আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অংশ করব। এটি হলো তোমাদের 2025 সালের বই। এখন আমরা সূচিপত্রটা দেখব। তোমাদের সূচিপত্রের প্রথম অধ্যায় হচ্ছে মূলদ অমূলদ, দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি, তৃতীয় অধ্যায় পরিমাপ, চতুর্থ বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আমরা করব আজকে চতুর্থ অধ্যায়, যেটি হচ্ছে বীজগণিত। এটি দিয়ে আমরা শুরু করব। আর প্রথম তিনটি অধ্যায় পাটিগণিত। এটি আমরা পাটিগণিত যখন করাবো তখন প্রথম থেকে তৃতীয় অধ্যায় ম্যাথগুলো দিয়ে দিব। কিন্তু আজকের টপিক চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। আজকে আমরা করব অনুশীলনী 4.1-এর 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলো। এখানে দেখো 4.1-এর ম্যাথগুলোতে রয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করে। তাই আমরা আজকের 1 থেকে 6 পর্যন্ত ম্যাথগুলো শুধু গুণ করব। এখন আমরা দেখব এই ম্যাথগুলো করার জন্য যে দুটি সূত্রের প্রয়োজন। এটি প্রথমটি, এটি দ্বিতীয়টি। প্রথম সূত্রের সময় দেখো এ গুণ এ, এই দুটি হচ্ছে অক্ষর। অক্ষরগুলো যখন আমরা গুণ করব, একই রকম অক্ষর হলে আমরা উপরে যে মানগুলো রয়েছে সেগুলোকে বাংলায় বলে ঘাত, আর ইংলিশে বলে পাওয়ার। এখানে পাওয়ার রয়েছে n, এখানে পাওয়ার হচ্ছে m। এখন আমরা দেখব একই অক্ষর হওয়াতে, দুটি একই অক্ষর হওয়াতে একটা এ নিব, এবং উপরে ঘাত বা পাওয়ার, প্রথমটার ঘাত m, তাই m গুণ হওয়ার কারণে আমরা এখানে প্লাস নিয়েছি। দ্বিতীয়টির ঘাত হবে n, তাহলে আমাদের উত্তরটি হবে এর ঘাত m প্লাস n। দ্বিতীয়টির ক্ষেত্রে দেখো এ হচ্ছে একটি অক্ষর এবং এর উপরে দুটি ঘাত বা পাওয়ার রয়েছে, m এবং ফার্স্ট ব্র্যাকেট n। এক্ষেত্রে আমরা দুটিকে গুণ করব, তাহলে আমাদের উত্তর হবে এর ঘাত হবে m n। এখন আমরা মূল অঙ্কগুলো দেখব। দেখো প্রথম ম্যাথটিতে বলে রয়েছে 3ab, পরেরটি রয়েছে 4a কিউব। এখানে আমরা এটি সমাধান করব। এখানে দেখো 3ab গুণ 4a কিউব। এখানে 3টি হচ্ছে সহগ এবং ab হচ্ছে অক্ষর, আর এখানে 4 হলো সহগ, a কিউব হলো অক্ষর। আমাদের প্রথমে অক্ষরগুলোকে একসাথে নিতে হবে, যেমন 3 এবং 4। তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3 গুণ 4 লিখেছি। এবার গুণ দিয়ে বাকি যে অক্ষরগুলো ab a কিউব সেগুলো লিখব। ab লিখলাম গুণ a কিউব। দ্বিতীয় লাইনে 3 এবং 4 গুণ করব, তাহলে হবে 12 গুণ, এখানে দেখো অক্ষর এ একটা এ তিনটা, এগুলোকে একসাথে সাজাবো, গুণ বি যেহেতু একটা তাই এখানে বি একাই থাকবে। পরের লাইনে 12 থাকবে, এখানে এ রয়েছে একটি এবং এখানে এ রয়েছে তিনটি, তাই আমাদের এই সূত্রটি অনুযায়ী আমরা লিখব এর পাওয়ার দিব, এখানে যেহেতু একটাই তাহলে 1, যোগ এখানে 3 তাই এখানে লিখব 3, গুণ বি একা যা আছে তাই থাকবে, 12 থাকবে এবং 3 প্লাস 1 তাহলে হয় 4, তাহলে a টু দি পাওয়ার 4, যাকে আমি বলবো এর ঘাত 4 গুণ বি। তাহলে আমাদের নিম্নের গুণফলটি হবে 12 a টু দি পাওয়ার 4 বি। এটি হবে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব 2 নংটি। 2 নংয়ে রয়েছে 5ax এবং 6az। এখন আমরা এটি সমাধান করব। প্রথমে আমরা সংখ্যাগুলোকে একসাথে লিখব, 5 গুণ 6, এগুলোকে বলা হয় সাংখ্যিক সহগ। 5 গুণ 6, পরে গুণ চিহ্ন দিব, পরে যতগুলো অক্ষর x y a z রয়েছে সেগুলো লিখব।
পরের লাইনে 5 হয় গুণ করব, তাহলে 30 হয়। এখন দেখব এখানে কোন কোন অক্ষর 2 বার 3 বার 4 বার আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি অক্ষর একবার একবার রয়েছে। তাই আমরা ABCD এ থেকে জেড পর্যন্ত সিরিয়াল অনুযায়ী অক্ষরগুলোকে সাজাবো। তাই আমাদের অক্ষর অনুযায়ী AXYZ, তারপরে এই সম্পূর্ণটাকে গুণ করলে হয় 30 AXYZ। তাহলে আমাদের নির্ণয়ের গুণফল হবে 30 AXYZ অ্যান্সার। এটি হবে উত্তর। এখন আমরা দেখব 3 নং। এখানে রয়েছে 5A² x², তারপরেটিতে রয়েছে AX⁵y। এখন আমরা এটিকে সমাধান করব। প্রথমে আমরা দেখব সংখ্যা কী কী রয়েছে। এখানে সংখ্যা রয়েছে 5 এবং এখানে সংখ্যা রয়েছে 3। এখন আমরা দেখব 5A² x² গুণ 3AX⁵5y। এই দুটি রাশি থেকে আমাদের সাংখ্যিক সহগ রয়েছে দুটি, 5 এবং 3। এই দুটিকে একসাথে লিখব। তারপর এখানে অক্ষর যা যা রয়েছে সেগুলোকে লিখব। এখন 3 এবং 5 গুণ করলে হয় 15। আর এই সংখ্যা অক্ষরগুলোর মধ্যে এ রয়েছে 2টি, এখানে এ রয়েছে 1টি। এগুলোকে আগে সাজাবো। তাহলে A² গুণ এ গুণ, এবার এক্স রয়েছে 2টি, এখানে এক্স রয়েছে 5টি। তাহলে আমরা লিখব x² ইন্টু x⁵5। তারপর ওয়াই রয়েছে 1টি, এটি যা আছে তা রেখে দেব। দ্বিতীয় লাইনে 15 জায়গায় থাকবে। এখানে এর উপর পাওয়ার রয়েছে 2, এখানে এর উপর পাওয়ার 1। তার মানে আমাদের এটা লিখব এ লিখব এবং 2 + 1 গুণ এক্স 2টি থেকে একটি এক্স লিখব এবং উপরে যে পাওয়ার বা ঘাত রয়েছে সেটি লিখব। প্রথমটা 2 আর গুণ থাকার কারণে আমরা প্লাস লিখব, আর পরেরটা পাওয়ার 5 গুণ ওয়াই এর জায়গায় থাকবে। এবার 15 থাকলো, 2 + 1 হলো 3 এবং 5 + 2 হলো 7 এবং ওয়াই। এখন সবগুলোকে একসাথে গুণ করলে হবে 15A³ x⁵7y। তার আমাদের উত্তর হবে, সুতরাং নির্ণয় গুণফল 15A³ x⁵7y। এটি হবে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব 4 নং। এখানে রয়েছে দুটি রাশি 8A² b এবং -2b²। এখন এটিকে আমরা সমাধান করব। যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে এখন আমাদের দেখব সাংখ্যিক সহগ কয়টি রয়েছে, 2টি, 8 এবং -2। মাইনাস এবং গুণ চিহ্ন যেন একসাথে না মিশে তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব প্রথমে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। গুণ অক্ষর যা রয়েছে সেগুলো পরে লিখে দিব। এখানে রয়েছে A² b, এখানে A², এখানে শুধু B², এখানে B²। দ্বিতীয় লাইনে দেখো 8-এর সামনে কোনো চিহ্ন নেই, মানে প্লাস রয়েছে। তাহলে প্লাসের সাথে মাইনাস হিসাব করলে হয় প্লাসে মাইনাসে মাইনাস, এবং 8 × 2 = 16। এখন এখানে A² b, এখানে B²। তার মানে এ রয়েছে 1টি, তাহলে আমাদের উত্তর হবে x² গুণ বি রয়েছে 2টি, একটির উপরে কোনো পাওয়ার নেই আর একটির উপর 2। তাহলে এখানে 2টি বিকে যদি আমরা লিখি, 2টি বি থেকে লিখব একটা বি সূত্র অনুযায়ী, এবং যেহেতু এখানে একটা বি তাহলে 1 প্লাস এখানে 2টা বি তাহলে 2। পরের লাইনে -16 গুণ A² থাকলো আর 2 এর সাথে 1 যোগ করলে হবে B³। তাহলে আমাদের উত্তর হয় -16 A² B³। এখানে উত্তরের সময় এই গুণটা দিও না, এখানে একটা লাইন আর লেখা উচিত ছিল। এই লাইনটি হবে -16 A² B³। তাহলে আমাদের পরে উত্তর লিখব নির্ণয় গুণফল -16 A² B³। এটি হবে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব 5 নং। 5 নং রয়েছে -2AB x², একটি রাশি। দ্বিতীয় রাশিটি রয়েছে 10B³ xyz। এই দুটি রাশিকে আমরা গুণ করব। যেহেতু প্রথম রাশিতে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে আমরা এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। তারপর আমরা করব কি, এই দুটি রাশির মধ্যে সহগ রয়েছে -2 এবং 10। -2 হওয়াতে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে
গুণ 10 লিখেছি। পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলোকে আলাদা করে দিয়েছি। এরপরে এ বি এক্স কিউব যা আছে তা, তারপর এক্স ওয়াই জেড। এখানে একটু ভুল লিখেছি, এইটা হবে 2। এখানে আবার ঠিকই লিখে ফেলেছি, এখানে আবার সঠিক লিখেছি। তাহলে দেখো এখানে এ বি এক্স স্কোয়ার, এরপরে এক্স বি কিউব এক্স ওয়াই জেড। পরের লাইন এই দুটোকে গুণ করব, মাইনাস মাইনাস থাকবে আর 10 দুগুণা 20। এবার এ দেখো এখানে রয়েছে একটি, তাই এ একটি রেখেছি। বি রয়েছে 2 বার, প্রথম বিতে কোনো পাওয়ার নেই, দ্বিতীয় বিতে পাওয়ার হলো 3, তাই বিগুলোকে আলাদা রেখেছি। এক্স রয়েছে 2টি, এখানে এক্স রয়েছে একটি, এটিকে আলাদা রেখেছি। এরপর ওয়াই একটি জেড একটি, এগুলোকে আলাদা রেখে দিয়েছি। তারপর -20 এটা ঠিক আছে, এ ঠিক আছে। এখানে যেহেতু বি 2টি রয়েছে, একটির উপর পাওয়ার 1 আর একটির উপর পাওয়ার 3, তাহলে এটিকে আমরা যোগ করলে হয় এটির 1 প্লাস এই পাওয়ারটা হবে এখানে 3। গুণের গুণ, এখানে 2টি এক্স থেকে একটি এক্স লিখব, পাওয়ার 2 লিখেছি, গুণের জন্য যোগ, এটার পাওয়ার 1 এটা 1 লিখেছি, একটি মানেই পাওয়ার 1, গুণ এখানে যা আছে তাই। এরপর এখানে যা রয়েছে তা, এই দুটোকে যোগ করলাম, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, এটি যা আছে তা। তারপর আমাদের উত্তর হবে -20 এ বি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 3 ওয়াই জেড। তাহলে আমাদের উত্তর হবে নির্ণয় গুণফল -20 এ বি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 3 ওয়াই জেড। এটি হবে আমাদের অ্যান্সার। এখন আমরা দেখব 6 নং। এখানে রয়েছে -3 পি স্কোয়ার কিউ কিউব, এখানে রয়েছে -6 পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 4। দুটিতে মাইনাস চিহ্ন রয়েছে, তাই আমরা এটিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আলাদা করে লিখব। এরপর দ্বিতীয় লাইনে এখানে রয়েছে সাংখ্যিক সহগ -3, তাই -3। এখানে সাংখ্যিক সহগ -6, এখানেতে -6 লিখেছি। এগুলোকে আলাদা করার জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি, পরে দুটিকে একসাথে গুণ করবো বলে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এবার পি স্কোয়ার কিউ কিউব একসাথে, পি টু দি পাওয়ার 5 এবং কিউ টু দি পাওয়ার 4 একসাথে। এখানেও একটু ভুল করেছি, এটা হবে কিউ টু দি পাওয়ার 4, ভুল করে এখানে অন্যটা লিখে ফেলেছি। তাহলে এখন এখানে দেখো, প্রথমে এখন আমরা দেখব এখানে -3 এবং -6 এই দুটি সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাই 18 আগে কোনো চিহ্ন দেওয়া নেই, 3 6 18, পরে গুণের গুণ। এখানে দেখো পি স্কোয়ার পি টু দি পাওয়ার 5, এখানে পি টু দি পাওয়ার 5 একসাথে পিগুলো লিখেছি, গুণ কিউ রয়েছে 3টি, এই জন্য কিউ রয়েছে 4টি, তাই কিউ টু দি পাওয়ার 4। এরপর 18 গুণ, এখানে দেখো 2টি পি রয়েছে, একটি পি লিখবো সূত্র অনুযায়ী, তারপর 2 প্লাস 5-এর 5, গুণের গুণ, কিউ রয়েছে 2টি থেকে নিব একটি সূত্র অনুযায়ী, এখানে রয়েছে 3, এখানে 3, গুণের জন্য প্লাস 4-এর 4। তাহলে উত্তর হবে 18, 5 আর 2 যোগ করলে হয় 7, 3 আর 4 যোগ করলে হয় 7। তাহলে আমাদের উত্তর হয় 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7। তাহলে আমাদের উত্তর হবে নির্ণয় গুণফল 18 পি টু দি পাওয়ার 7 কিউ টু দি পাওয়ার 7, এটি হবে আমাদের অ্যান্সার।